বৃহস্পতিবারের পরিবর্তে এবার শুক্রবার থেকেই তারিণীপুর তিমাথা প্রাঙ্গণে বসবে সাপ্তাহিক ক্যাটেল মার্কেট। আজ তারিণীপুর তেমথায় এক সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানালেন শিয়ালটেক গো-মহিষের বাজার কমিটির কর্মকর্তারা। তারা বলেন, পুরাতন শিয়ালটেক বাজার বরাক নদীর ভাঙনে তলিয়ে যাওয়ার পর থেকে সরকারিভাবে তারিণীপুর তিমাথায় এই বাজার স্থানান্তর করা হয়। বাজারটি সরকারি অনুমতিও রয়েছে। প্রতি বছর টেন্ডার সহ সব ধরনের সরকারি অনুমতি নিয়ে বাজারটি পরিচালিত হয়ে আসছে। 5 বিঘা জমিও সরকারি নিয়ম নীতি অনুযায়ী বাজারের জন্য দান করা হয়েছে। যদিও ধলেশ্বরে থাকা অবৈধ গৌ-মহিষের বাজারের জন্য তারিণীপুর তিমাথা স্থিত শিয়ালটেক গৌ-মহিষের বাজারটি জনপ্রিয়তা পায়নি। বর্তমানে ধলেশ্বরে থাকা অবৈধ বাজারটি বন্ধ করে দেওয়ার খবর পাওয়া গিয়েছে। এই অবস্থায় ক্রেতা এবং বিক্রেতাদের সুবিধার্থে তারিণীপুর তিমাথায় থাকা শিয়ালটেক গৌ-মহিষের বাজারটি প্রতি শুক্রবারে আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা আরও বলেন, তারিণীপুর তিমাথা যোগাযোগের দিক দিয়ে খুবই ভালো একটি জায়গা। যে কোনো এলাকার ব্যবসায়ী সহ সাধারণ মানুষ অনায়াসে বাজারে আসা যাওয়া করতে পারবে। তারিণীপুর তিমাথার বাজার কমিটিও খুব শক্তিশালী, সুতরাং কোনো অসুবিধা হবে না বলে সবাইকে আশ্বস্ত করেন বাজার কমিটির কর্মকর্তারা। আগামী শুক্রবার থেকে যথারীতি বাজার বসবে তারিণীপুর তৃতীয় খণ্ডস্থিত তিমাথায়। এই গৌ-মহিষের বাজারে সাধারণ মানুষ সহ ব্যবসায়ীদেরকে আসার জন্য আহ্বান জানানো হয়েছে। এদিনে সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইমাদুর রহমান চৌধুরী, আশিক উদ্দিন তালুকদার, ছামির উদ্দিন, শামসুল ইসলাম তালুকদার, আব্বাস উদ্দিন তালুকদার, জামাল উদ্দিন তালুকদার, আব্দুর নূর বড়ভূইয়া, আব্দুর রব তালুকদার, আহাদ হোসেন প্রমুখ। আজকে বরাক উপত্যকার সকল গো-মহিষ ব্যবসায়ী ক্রেতা বিক্রেতাদের আমন্ত্রণ জানাতে আজকের এই প্রেস বিবৃতি। আপনারা সকলে জানেন যে পুরাতন যে ঐতিহাসিক শিয়ালটেক গো-মহিষ বাজার, এই বাজারটা বরাক নদীর ভাঙনে তলিয়ে যাওয়ার পর থাকিয়া সরকারি নির্দেশনা অনুযায়ী তারিণীপুর তৃতীয় খণ্ডে অনুষ্ঠিত হইয়া আইতেছে এই বাজারটা। তো আমরা এই যে শিয়ালটেক ক্যাটেল মার্কেট নদীগর্ভে যাওয়ার পরে এই শিফটিং বাজারটা তখনকার সময়ে পূর্ণাঙ্গ সচল করতে পারছি না বা হইছে না, কারণ তখন আমরা চৌরঙ্গীর বাজার, যেটা এই চৌরঙ্গীর বাজারটা একটা বহুল পরিচিত এবং ভালোভাবে চলত। যখন হাইকোর্টের নির্দেশে বিগত দিনে দেখা যায় যে চৌরঙ্গী গো-মহিষ বাজার বর্ডার থেকে 20 কিলোমিটারের ভিতরে পড়ে যায়, তখন আমাদের তদানীন্তন কাটিগড়ার মাননীয় বিধায়ক অমরচাঁদ জৈন মহাশয় উপস্থিতিতে আমাদের কাটিগড়া ডেভেলপমেন্ট ব্লক এই বাজারটারে আবার শিয়ালটেক বাজারের সঙ্গে সংযুক্ত করিয়া দিসলা। কিন্তু দেখা গেছে আমরা এই বাজারটা যখনই শুরু করছি তখন একদল মানুষ আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর সহায়তায় বরাক নদীর দক্ষিণ পারে দোলেশ্বরীতে একটা জায়গা নির্ধারণ করে তখন থেকে তারা শুক্রবারে বাজার আরম্ভ করে দেন। আমাদের অভিযোগ ছিল যে কিভাবে আমাদের কাটিগড়া ব্লকের একটা সরকারি বাজার এবং সরকারি বাজারের যে দিন শুক্রবার, এই শুক্রবারে কিভাবে 5 গ্রামে এই বাজার অনুষ্ঠিত হয়। আমাদের কাছে তখনকার সময়ের লিখিত অভিযোগ, যেটা আমরা বিভাগীয় আধিকারিকদের দিয়েছিলাম, সেটাও মজুদ রয়েছে। তো আমরাও অনেক চেষ্টা করেছি প্যারালাল ওয়েতে সেই দোলেশ্বরীর অবৈধ বাজার এবং আমাদের বাজারও চলিয়ে আসতেছে। আপনারা জানেন যে আজ থেকে 3-4 দিন আগে গত শুক্রবার এই যে দোলেশ্বরীর বাজার, অবৈধ বাজারটা আমাদের সিএম মাননীয় হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে বন্ধ করে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। সেই হেতু আমরা আগেও বলেছিলাম এবং এখনো বিনম্র অনুরোধ করছি, যেহেতু একটা সরকারি বাজার, বৈধ বাজার, সরকারি রাজস্ব দিয়ে যে বাজার চলে এবং যে বাজারের যে রসিদ, এই রসিদ আপনাদের প্রশাসনের কাছে হোক, কোর্ট আদালতে হোক, সব জায়গায় বৈধ।
অতএব আমরা অনুরোধ করব উপত্যকার সকল গোমহিষ ব্যবসায়ী তথা ক্রেতা বিক্রেতাদের যে আপনারা প্রতি শুক্রবারে এই তারিণীপুর তৃতীয় খণ্ডে শিয়ালটেক গোমহিষের বাজারে আসবেন। এখানে আসা যাওয়ারও খুব সুন্দর সুযোগ সুবিধা রয়েছে। আপনাদের প্রত্যেকের পরিচিত, আপনারা সময় সময় বিশেষ করে ঈদের সময় আপনারা এই বাজারে এসেছেন। আমরা প্রত্যেক শুক্রবারে এই বাজার করার চেষ্টা করি, কিন্তু এত ভিড় হয়নি। এখন যেহেতু আমাদেরও একটি বাজারের দরকার, আজকে ক্রেতা বিক্রেতাদেরও বাজারের দরকার, এবং এই যে আমাদের গ্রাম্য যে অর্থনীতি, এটা বিশেষ করে কৃষি এবং বাজার বা ব্যবসা বাণিজ্যের উপর নির্ভর করে। অতএব একটি বাজারের খুবই প্রয়োজন হিসাবে আমরা পুরো উদ্যমে আজকে এই প্রেস বিবৃতির আগে আমাদের একটি মিটিংও হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সব ধরনের সুযোগ সুবিধা আমরা এখানে করে রেখেছি। আপনারা আসুন, কোনো ধরনের অসুবিধা হবে না। যাতায়াত যোগাযোগ ব্যবস্থাও তারিণীপুর তৃতীয় খণ্ডে এখানে খুব ভালো, এবং আপনারা জানলে খুশি হবেন যে এই বাজারে সরকারের পক্ষে আমাদের মুরব্বীরা, এই অঞ্চলের মুরব্বীরা প্রায় 5 বিঘা জমি সরকারকে দান করে দিয়ে রেখেছেন। আজকের এই প্রেস বিবৃতিতে আমি এলাকার সকল জনসাধারণকেও অনুরোধ করছি যে আপনারা পূর্ণাঙ্গ সহযোগিতা করবেন, এবং এই যে আগামী শুক্রবার, এই শুক্রবার থেকেই প্রতি শুক্রবার আমাদের এখানে গোমহিষের বাজার বসবে। এটাই যে প্রতি বৃহস্পতিবারের পরিবর্তে আগামী শুক্রবার থেকে বাজারটা পুনরায় রেগুলার চালিয়ে যাব। আরও ক্রেতা বিক্রেতাকে উদ্দেশ্যে দুইটা কথা বলি, যে ক্রেতা বিক্রেতা বাজারে আসবেন, কেউ বিক্রি করছেন এবং কেউ খরিদ করছেন। আমরা কিন্তু উভয় খরিদ্দার এবং বিক্রেতা দুইজনের আধার কার্ড আমরা দেখে নিব। আমাদের গভর্নমেন্টের অর্ডারও রয়েছে, আপনি এমনি একটা জন্তু বিক্রি করবেন আর নাম বলে দিবেন, মুখে হবে না, আপনার আধার কার্ড দিয়ে আপনাকে পরিচয় করা হবে। কারণ বিগত আমরা পার্শ্ববর্তী কিছু বাজারে দেখেছি, যেটা আমার অবৈধ বাজার বলে যেহেতু বন্ধ হচ্ছে, কোনো ক্রেতা বিক্রেতার কোনো আধার আইডেন্টিফাই নাই, যে যার চুরি করে নিয়েছে বা কীভাবে নিয়েছে বিক্রি করছে, ওটার কোনো উপরে অনেক ঝামেলা হয়। তা আমরা গভর্নমেন্ট অর্ডারকে আমরা ফলো করব। আমরা ক্রেতা বিক্রেতার উদ্দেশ্যে এটাই বলি যে যে খরিদ করবেন এও আধার কার্ড আমাদের সাথে দিয়ে রিসিভ করবেন, এবং যে বিক্রি করবেন সেও আপনার আধার কার্ড রিসিভ করবেন। এতদিন ব্যবসায়ীগণকে এতটুকু অনুরোধ করি, আমরা দীর্ঘদিন থেকে আপনাদের সাথে আছি, আপনাদের সেবায় আছি। আপনারা আগামী শুক্রবার থেকে আসুন, নিয়মিত বাজার চলে যাবে, চালিয়ে যাব আমরা, আপনাদের সুবিধা আপনাদের পেয়ে যাবেন। তাই এতটুকু বলি যে আমাদের বাজার আমাদের ঘোষিত নয়, এটা কাটিগড়া ব্লকের আওতাধীন প্রত্যেক বছরে রেগুলার আমরা টেন্ডার সংগ্রহ করি। বর্তমানে এই বছর আমরা টেন্ডার সংগ্রহ করছি। মাঝে মধ্যে এমন হয়েছে আমরা সরকারের রেভিনিউ দিতে আমরা হিমশিম খেতে হচ্ছে। এই পার্শ্ববর্তী দলেশ্বরের মধ্যে অবৈধ একটা বাজার থাকার কারণে আমরা বিভাগীয় কর্তৃপক্ষকে আমরা অনেক সময় লিখিত মাধ্যমে জানিয়েছি, এবং আমার সুনামধন্য মোর্চার জৈন মহাশয় এমএলএ থাকাকালীন 2-1 সপ্তাহ শিয়ালটেক যে মেইন পুরাতন যে বাজার, এখানে বাজারটা চালু করেছিলেন। তারপরে দেখা যায় ব্যবসায়ীগণের আসা যাওয়ার সুবিধাতে আমরা লিখিতভাবে যে তারিণীপুর থেকে শিয়ালটেক ক্যাটেল মার্কেটের দানকৃত যে জমি, এই জমিতে আমরা বাজার চালু করছি। আমরা লিখিতভাবে 2019-এ আমরা আমাদের অধিকারী যে আছেন ব্লক অফিসার, ওদেরকে আমরা লিখিত পত্রনামা দিয়ে আমরা চালিয়ে যাচ্ছি। তাই ধন্যবাদ আপনাদেরকে, বাজারে আসবেন এই কামনা। ঠিক আছে, ধন্যবাদ। আমার মানিক ভাইয়ে সব কিছু কইছেন, বা আমার আশিক ভাইয়ে সব কিছু কইছে, যার কারণে আমরা কিছু সময় আগে আমরা একটা মিটিং করছি, আনুষ্ঠানিকভাবে মিটিং করে আমরা ওটাও চূড়ান্ত সিদ্ধান্ত করছি যে ফার্স্ট কাম যে অবৈধ বাজার যেটা, সেই বাজারটা গত 6 তারিখ আমরা আসামের মুখ্যমন্ত্রী স্যারে বাজারের উপরে এটা সঠিক তদন্ত করছে। যে সঠিক তদন্ত করলে দেখা গেছে, সঠিক তদন্ত করি আমরা নিউজের মাধ্যমে পাইছি বা খবরে প্রকাশ পাইছি যে তারা সঠিক তথ্য দিতে পারছে না, রেকর্ড তথ্য,
যার কারণে আমরা বাজারটা রেকর্ডর বাজার আছে, আমরা বাজারটা সরকারি বাজার এবং আমরা জায়গা জমিনও সরকারের কাছে দেওয়া আছে, এটা আমার কাছে প্রমাণপত্র আছে, কোনো অসুবিধা নাই। আর ফার্স্ট কাম বাজারটা যখন তারা অবৈধ বাজারটা চালু করছে এই সময় আমরা বাজারও কিছু ক্ষতি করে নিয়েছেন। আমরা এই ব্লকর আন্ডারের যে বাজারটা তখন আমরা নিবন্ধন দিতে আমরা একটু অসুবিধা হয়েছে, যার কারণে আমরা দেওয়া গেছি। আর আগে আমরা ডেটটা আসলো প্রতি বৃহস্পতিবার, যার কারণে এখন এই ফার্স্ট কামের অবৈধ বাজারটা আসামর সিএম স্যারে বাজারটা ভঙ্গ করার কারণে আমরা এখন প্রতি শুক্রবারে এই বাজারটা নিছি। যে আমার ওটাও আকুল আবেদন রইব সব ব্যবসায়ী গেছে যে আগামী শুক্রবার থেকে আর সব গরু বইস ব্যবসায়ী এখানে উপস্থিত থাকতা এবং আমরা তান্তানোর সহযোগিতা পাইতাম। আর আমরা তান্তানোর সহযোগিতা থাকতেন, আমরা সহযোগিতা 100% সহযোগিতা পাইয়া যাইবা। আর সবসময় তান দুঃখে সুখে তান্তানোর দুঃখে সুখে আমরা তাহমু তাইতেন আমরা পাশে দাঁড়াইতা। এইগুলি আমার বক্তব্য শেষ করলাম।